নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মোচার ঘন্ট। নিয়ে নেবেন একটি মোচা, আলু ও বেগুন এবং কিছুটা ভেজানো কাঁচা ছোলা নিয়ে নেবেন। এবার একটি টমেটো কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা ও আদা বাটা নিয়ে নেবেন। এরপর আলু ও বেগুনগুলো ডুমো ডুমো করে কেটে নেবেন এবং মোচাটা যেভাবে দেখছেন ঠিক এইভাবে কেটে নেবেন। এবার একটা কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে তাতে নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে কেটে রাখা মোচাগুলো দিয়ে দিবেন। এখানে মোচাটি 50% সেদ্ধ করে নেবেন। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন 10 মিনিট। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আগে থেকে কেটে রাখা আলুগুলি দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। ওই কড়াইতে আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিন। আলু ও বেগুনের পরিমাণটা আপনারা নিজেদের মতো করে নিয়ে নেবেন। আলু ও বেগুনগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন। এরপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে হাফ চামচ গোটা জিরে, একটি তেজপাতা ও 3টি শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিন। জিরে ও শুকনো লঙ্কা ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালোভাবে তেলের উপরে ভেজে নিন। আর ওই টমেটোর ওপর হাফ চামচ নুন দিয়ে দিন, এতে করে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর আদা বাটা দিয়ে দিন এবং সমস্ত গুঁড়ো মশলা যেমন হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিন। যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মশলাটা কষে নিন। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে সামান্য গুঁড়ো লঙ্কা অ্যাড করতে পারেন। মশলা ভাজা হয়ে গেলে আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে দিন, এতে করে মশলাটা কড়াইতে বসে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর আগে থেকে ভেজে রাখা আলু ও বেগুন ও সেদ্ধ করা মোচা এবং কাঁচা ছোলা দিয়ে সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং জলটাও পুরোপুরি শুকিয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে নারকেল কুঁড়াও অ্যাড করতে পারেন, এতে করে মোচা ঘন্টর টেস্টটা আরও বেড়ে যায়। এবার 1 চামচ চিনি, 1 চামচ ঘি ও হাফ চামচ গরম মশলা দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের নিরামিষ মোচার ঘন্ট। এবার দুপুরে গরম গরম ভাতের সাথে মোচার ঘন্ট পরিবেশন করুন। একবার হলেও এই মোচার ঘন্টটি বাড়িতে তৈরি করুন এবং কেমন হয়েছে খেতে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।